হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছিলাম, ল্যাঙ্গুয়েজ স্কিলস। আজকে আমরা ল্যাঙ্গুয়েজের উপর এমনই একটা থিওরি পড়ব, সেই থিওরিটা যখনই আমরা বই খুলে থিওরিটা পড়তে শুরু করি বা বুঝতে শুরু করি, থিওরিটা আমাদের মাথাতে কিছুতেই ঢুকতে চায় না যে অ্যাকচুয়ালি থিওরিতে কী বলতে চেয়েছে। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ক্লাসটার পর এই থিওরিটা নিয়ে তোমাদের বিন্দু মাত্র ডাউট থাকবে না। যারা আগে পড়েছো থিওরিটা, যাদের মাথায় ঢোকেনি বা যারা এখনও থিওরিটা পড়ে ওঠোনি, তারা এই ক্লাসটা দেখার পর বলবে যে না স্যার, আমি একদম থিওরিটা খুব সিম্পলভাবে বুঝতে পেরে গেছি। তাহলে আজকের ক্লাসে আমরা যে থিওরিটা পড়ব সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই থিওরিটা কে দিয়েছেন? বাই নম চমস্কি। তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তার মানেটা কি? যে ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ হবে একটা মানুষের মধ্যে, সেই থিওরিটা কে দিয়েছেন? নম চমস্কি। থিওরিটা শুরু করার আগে আমাদের নম চমস্কি সম্পর্কে একটু জেনে রাখা দরকার। নম চমস্কি কে ছিলেন তোমাদের মনে হতেই পারে। ইনি ছিলেন একজন আমেরিকার ভাষাবিদ। ইনি এই থিওরিটা দিয়েছিলেন। তিনি শুধু ভাষাবিদ ছিলেন না, তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি আবার ফিলোসফারও ছিলেন। তাহলে এনার অনেক গুণ ছিল। কিন্তু তিনি যখনই এই থিওরিটা দিলেন, এই থিওরিটার জন্যই উনি আরও বেশি ফেমাস হয়ে গেলেন। কেন বেশি ফেমাস হয়ে গেলেন তারও একটা গল্প আছে। কিন্তু এই থিওরিটা শুরু করার আগে আমি তোমাদের কাছে এমনই একটা প্রশ্ন করব, যে প্রশ্ন থেকে তোমাদের মাথায় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে থিওরিটা কি বলতে চাইছে। এই থিওরিটা বুঝতে চাইলে কিন্তু তোমাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো করে শুনতে হবে, কারণ থিওরিটা খুব জটিল। আমি চেষ্টা করেছি একদম খুব সহজে তোমাদের কাছে থিওরিটাকে উপস্থাপন করার, এবং তার জন্য আমি কিছু ভ্যারাইটি অফ এক্সপেরিমেন্ট তোমাদের সাথে করতে চাইছি এই থিওরিটা নিয়ে। ধরো আমি তোমাদের একটা প্রশ্ন করছি, তোমরা মনে মনে 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে। 1 সেকেন্ডের বেশি কিন্তু সময় লাগাবে না। আমরা মানুষ, তাই তো? আমরা হিউম্যান বিং। ধরো একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরেই তাকে আমরা কোথায় দিয়ে চলে এলাম? জঙ্গলে দিয়ে চলে এলাম। সেটা সুন্দরবন হতে পারে, আফ্রিকার জঙ্গল হতে পারে। তাকে আমরা ওই জন্তু জানোয়ারের মধ্যে ছেড়ে দিলাম। এটা যেন ভেবো না যে জন্তু জানোয়াররা ওটাকে খেয়ে ফেলবে, এই রকম ভেবো না, ঠিক আছে? জাস্ট আমি তোমাদের একটা সিম্পল লজিক এখানে বোঝাতে চাইছি, তবে কিন্তু আমরা এই থিওরিটা বুঝতে পারবো। ধরো জঙ্গলে ছেড়ে দিয়ে এলাম মানুষ, এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পর বাচ্চাটা কি করছে? কাদের সাথে বেড়ে উঠছে? জন্তু জানোয়ারদের সাথে বেড়ে উঠছে। এটা যেন ভেবো না যে ওখানে মানুষ নেই বলে আবার বাচ্চাটা মারা গেছে, এইরকমও ভেবো না। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমি তোমাদের সামনে তৈরি করছি। বাচ্চাটা 5 বছর হলো, 10 বছর হলো। আমার একটাই প্রশ্ন তোমাদের কাছে, 1 সেকেন্ডের মধ্যে উত্তর দেবে। বাচ্চাটা কি কথা বলতে এখনও শিখেছে 5 বছর 10 বছর পর? ইয়েস অর নো? অলরেডি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। ইয়েস না নো সেটা আমরা কখন জানবো? ক্লাসের লাস্টে জানবো। কেন লাস্টে জানবো? কারণ এই প্রশ্নের মধ্যেই এই থিওরির উত্তর রয়েছে। এই প্রশ্নের মধ্যেই কিন্তু এই থিওরির উত্তর রয়েছে। ক্লিয়ার? তাহলে কি সেই থিওরি, এবারে আমরা একদম ডিটেলে জানবো। এটাকে ইনি বলছেন কি? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। অর্থাৎ মানে কি? যে একটা বাচ্চা কিভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে শিখছে, তার মূল উদ্দেশ্যই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবার এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাকে বোঝাতে গিয়ে তিনি আবার একটা থিওরি দিয়ে দিয়েছেন। সেই থিওরিতে তিনি কি বলছেন? যে একটা মানুষ, ভালো করে শুনবে, একটা মানুষ ভাষা শিক্ষার বা ভাষা বলার বা কথা বলার অ্যাবিলিটি নিয়ে জন্মায়। সেই অ্যাবিলিটিটাকে তিনি কি বলেছেন? লিখে নেবে তোমরা, INNATE, ইনেট অ্যাবিলিটি, বা এটাকে আমরা ক্যাপাসিটিও বলতে পারি। ঠিক আছে? অর্থাৎ কি? একটা মানুষ যখন জন্মগ্রহণ করছে
তখন তার মধ্যে কথা বলার সমস্ত রকম গুণ নিয়ে সে জন্মগ্রহণ করছে। কিন্তু সে ভাষা শিক্ষার বা ভাষার কথা বলার বা প্রডিউস করার সমস্ত রকম গুণ নিয়ে জন্মগ্রহণ করছে মানেই সে কথা বলতে পারবে এরকম নয়। সে কেন কথা বলতে পারছে? কারণ তাকে ভাষা শিক্ষার জন্য বা ভাষাটাকে অ্যাকোয়ার করার জন্য যে যে পরিবেশ দরকার তাকে সেই সেই পরিবেশ দিতে হবে, তবেই কিন্তু সে কথাটা বলতে পারবে। অর্থাৎ কি, ভাষা শিক্ষার সমস্ত গুণ সে জন্মগ্রহণের সাথেই নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু কথা সে তখনই বলতে পারবে যখন তাকে আমরা ভাষা শিক্ষার একটা আদর্শ পরিবেশ দেব। সেই আদর্শ পরিবেশটা তিনি কি বলছেন? অর্থাৎ তাকে সোশ্যাল করতে হবে। যেমন কি, তাকে বাবা মায়ের সাথে যেমন বাবা মারা বাড়িতে কথা বলে, সে সেইগুলো শুনতে শুনতে, বা তার দাদা দিদি বাড়ির আশেপাশের লোকজন যখন জন্মের পর একটা মানুষের সাথে বা একটা বাচ্চা সেই কথাগুলো শোনে, তখন কিন্তু সে শুনতে শুনতে কী হয়, ভাষাটাকে অটোমেটিক্যালি অ্যাকোয়ার করে নেয়। এবং তোমরা দেখবে 2 বছর 1.5 বছর পর থেকে তারা কথা বলতে শুরু করে দেয়। তার মানে কি, সে কিন্তু জন্মগ্রহণের সময় সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিল। যত আমরা তাকে নার্চার করেছি, অর্থাৎ তাকে ভাষা শিক্ষার পরিবেশে রেখেছি যেখানে ভাষায় কথা বলা হয়, মানুষ ভাষায় কথা বলে, সে সেই রকমভাবে ভাষাটাকে শিখে গেছে। তাহলে প্রথমে যে আমি প্রশ্নটা করেছিলাম তার উত্তর কী হবে? একটা বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসলে সে কিন্তু ভাষা শিখবে না, কারণ সে মানুষের সাথেই থাকছে না। সে মানুষের বাচ্চা হতে পারে, সমস্ত রকম গুণ তার মধ্যে থাকতে পারে, কিন্তু সে মানুষের ভাষা শেখার পরিবেশ তার কাছে নেই। সে জন্তু জানোয়াররা কথা বলতে পারে না, সেও কথা বলতে পারবে না। ক্লিয়ার? তাহলে প্রশ্নের উত্তর। এবারে আমরা আসি থিওরিতে। তাহলে আমরা আরও একটা যদি সহজে বুঝে যাই, ধরো একটা মানুষ সে ভাষা শিক্ষার সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করছে। তার মানে এই নয় যে 2 বছর পর বা 3 বছর পর তার মাথায় আমি একটা সফটওয়্যার ইনস্টল করে দিলাম এবং সে গড়গড় করে কথা বলতে শিখলো। না, এরকমও হবে না। তাকে ধীরে ধীরে ওই পরিবেশের সাথে ধীরে ধীরে আস্তে 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 থাকতে 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 কথার মধ্যে থাকতে থাকতে ভাষাটাকে অ্যাকোয়ার করতে হবে। অর্থাৎ তার মাথার মধ্যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে দিলাম, অপারেশন করে সে কথা বলতে লাগবে গড়গড় করে, এটা কখনোই হতে পারে না। কারণ কি, সে গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে, তাকে ওই গুণটাকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে, তবেই সে কথাটা বলতে পারবে। অন্যথায় সে কিন্তু কথা বলতে পারবে না। এই জন্য তিনি একটা থিওরি বললেন। সেই থিওরির মধ্যে তিনি আরও একটা কথা উল্লেখ করলেন, সেটা হচ্ছে কি LAD। LAD ফুল ফর্ম কি তোমরা অলরেডি সবাই জানো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই থিওরির মধ্যে তিনি একটা, যদি আমি তর্কের খাতিরেই বলি, একটা সফটওয়্যার। তিনি বললেন কি, এটাকে সফটওয়্যার ভেবো না, যেন আমি সহজে বোঝানোর জন্য বলছি। তিনি এই থিওরির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডের বা একটা টপিকের উত্থাপন করেছিলেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ কি, একটা ডিভাইস আমাদের মাথার মধ্যে জন্মে থেকেই আছে, যেটা কি ভাষাগুলোকে অ্যাকোয়ার করে নেয় যখনই আমরা ওই ভাষার পরিবেশে থাকি। ওই জন্য একটা বাচ্চা কি করে, ধীরে ধীরে কথা বলতে শিখে যায়, সে ভাষাটাকে অ্যাকোয়ার করে নেয়। তাহলে এখানে তোমাদের আমি বলেছিলাম যে এই থিওরির সবথেকে বড় গুরুত্ব হচ্ছে, এই থিওরিটা সারা বিশ্বে প্রচলিত, সারা বিশ্বে ফেমাস। ওই জন্য কিন্তু ওনাকে ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স বলা হয়। এটাকে পয়েন্ট করে রেখে দেবে যে ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স কাকে বলা হয়, সেটা কিন্তু নোম চমস্কিকে বলা হয়। তিনি এই যে থিওরিটা দিয়েছিলেন এবং তিনি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা বলেছিলেন, যেটা জন্ম থেকে আমাদের মাথার মধ্যে থাকে এবং যত আমরা সোশ্যালি মিশতে শুরু করি বা ভাষার পরিবেশে থাকি, তত আমরা ভাষাটা অ্যাকোয়ার করতে থাকি। কিন্তু তিনি এটাকে প্রমাণ করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি। তিনি জাস্ট এই থিওরিটার কথা বলে দিয়েছেন, LADর কথা বলে দিয়েছেন বা ল্যাডের কথা বলে দিয়েছেন, এবং সারা বিশ্ব গড়গড় করে এই থিওরিটাকে মেনে নিয়েছে। ওই জন্য তিনি এত ফেমাস। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, তিনি যখন এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথাটা বললেন, তিনি এটাও বলে দিলেন না যে এর রং কালো না সাদা, এর রং নীল না পিঙ্ক, বড় না ছোট,
এবং এটা মাথার কোথায় থাকে এইসব কিন্তু তিনি কিছু বলেননি। ওই জন্য আমি কি বললাম, উনি কিন্তু কোনো কিছু এক্সপেরিমেন্ট বা প্রুফ কাউকে কিছু বলেননি, তবুও আমরা সব মেনে নিয়েছি। তিনি কি বলেছেন যে মাথার মধ্যে এটা আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যার কাজই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করা, এর বেশি তিনি কিছু বলেননি কিন্তু। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, এটা টোটালি একটা কাল্পনিক তিনি রেখেছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা আসলে যে কেমন দেখতে বা এর ফাংশনটা তিনি বলে দিয়েছেন, কিন্তু তার অন্য কিছু আকৃতি এইসবগুলো কিন্তু তিনি কিছু আবার বলেননি। তাহলে আমরা আরও সহজে যদি বুঝতে পারি তিনি কি বলতে চেয়েছেন, যে মানুষ জন্মগ্রহণ করে কি জন্যে, তার মাথায় এমনই একটা এলএডি আছে বা ল্যাড আছে, যেটা কি করে ভাষাটাকে অ্যাকোয়ার করে এবং ধীরে ধীরে সেটাকে ডেভেলপ করে। এই ডেভেলপ করতে কি হয়, মানুষ ভাষাটাকে শিখে যায়। কিন্তু তিনি আরও একটা জিনিস এখানে আমাদের গুরুত্বপূর্ণ জানতে হবে, এই যে এলএডির ফাংশন বা ল্যাডের ফাংশন, এটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে 5 ইয়ার্স পর্যন্ত, বা আমরা তর্কের খাতিরে ধরে নিতে পারি 7 ইয়ার্স, 5 to 7 ইয়ার্স সব থেকে বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে এই সময় পর্যন্ত। এর মধ্যে কিন্তু দেখবে সমস্ত বাচ্চারা খুব ভালোভাবে কথা বলতে শিখে যায়। যদি তুমি ধরো আমরা বাঙালি, আমাদের বাড়িতে কোনো একটা সন্তান জন্মগ্রহণ করলো, সে কি বাংলাতেই ভাষা শিখবে এরকম কোনো গ্যারান্টি আছে? তার মাথায় যন্ত্রটা আছে বা ওই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা আছে, সেটাকে আস্তে আস্তে ডেভেলপ হবে। জন্মের পর ওকে যদি আমরা আমেরিকাতে দিয়ে চলে আসি বা ওকে যদি আমরা ইংল্যান্ডে দিয়ে চলে আসি, ও কিন্তু ইংলিশ শিখবে, কারণ ও কী ভাষায় বড় হচ্ছে, কোন ভাষার পরিবেশের মাধ্যমে বড় হচ্ছে, ইংলিশ। তাকে যদি আমরা হিন্দি ভাষায় দিয়ে চলে আসি পরিবেশে, সে হিন্দি শিখবে। তাহলে কি একদম সিম্পলে যদি আমরা বুঝতে চাই, ওই কি মানুষ জন্মগ্রহণ করে কিন্তু ভাষার শিক্ষার সমস্ত গুণ নিয়ে, এলএডি নিয়ে, কিন্তু তার ডেভেলপ যেটা হবে ল্যাঙ্গুয়েজ যে সেটা শিখছে, সেটা নির্ভর করবে তার পরিবেশের উপর। সে যে পরিবেশেই থাক, সে তো ল্যাঙ্গুয়েজটা শিখছেই, নির্ভর করবে সে কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আছে। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় হয়, পরিবেশে বড় হয়, সে ইংলিশ শিখবে। বাংলার পরিবেশে বড় হলে বাংলা শিখবে, হিন্দির পরিবেশে বড় হলে হিন্দি শিখবে। তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে কিন্তু এই থিওরিতে খুব একটা কিন্তু জটিলতা কিচ্ছু নেই। এছাড়া তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এ যে শুধু ল্যাঙ্গুয়েজটা আমাদের মাথার মধ্যে নিয়ে নিচ্ছে তা না, এ কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে প্রডিউস করতে সাহায্য করছে। অর্থাৎ কি, একটা বাচ্চা যখন একটা দুটো কথা বলতে শেখে, সে দেখবে সে কি বলে, তাকে ধরো কেউ বললো তুমি ভাত খাবে, সে কিন্তু বলে কি আমি ভাত খাবো, সে কিন্তু কখনো বলে না আমি খাবো ভাত। তাহলে এই যে এস প্লাস ভি প্লাস ও অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে এগ্রিমেন্ট, সে কিন্তু ওই পরিবেশে থাকতে থাকতে শিখে গেছে। এটা আমরা যত বড় হতে থাকি তখন আমাদের মনে হতে পারে, যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখছি, যে বাবা সাবজেক্ট ভার্ব অবজেক্টের এগ্রিমেন্ট এ তো খুব কঠিন। কিন্তু একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তার কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের এই যে অ্যাক্টিভিটি ল্যাঙ্গুয়েজের, এটা 5 থেকে 7 বছর যে মারাত্মকভাবে অ্যাক্টিভ থাকে, ওই জন্য সে যে পরিবেশে থাকে, সে সেই পরিবেশের ভাষাটাকে সমস্ত গঠনগত দিক থেকেও আয়ত্ত করে নেয়। সে কিন্তু খুব কমপ্লেক্স স্ট্রাকচারকেও সঠিকভাবে বলে দেয়, যেটা আমরা যদি বড় হতে থাকি এবং আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে থাকি, ধরো তোমাদের কথা, তোমাদের 25 থেকে 30 বয়স, তোমরা ধরো ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ শিখছো, দেখবে তোমাদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু তোমাদের ধরো একটা বাচ্চা হয়েছে, তাকে ফ্রেঞ্চে দিয়ে চলে আসো, সে দেখবে 5 বছরের মধ্যে ফ্রেঞ্চ, বা 2 থেকে 3 বছরের মধ্যে ফ্রেঞ্চ শিখে গেছে। তাই বাচ্চাদের ব্রেন কিন্তু মারাত্মকভাবে অ্যাক্টিভ থাকে ওই 5 থেকে 7 বছর, এবং বাচ্চাদের কিন্তু ব্রেনের মারাত্মক ডেভেলপমেন্ট হয় এই বছরের মধ্যেই। ওই জন্য কিন্তু ওরা ল্যাঙ্গুয়েজটাকে খুব মারাত্মকভাবে আয়ত্ত করতে পারে। একটা 30, 40, 20 বছরের ছেলে বা মেয়ে কিন্তু, বা বয়স্ক লোক কিন্তু অত তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্তে আনতে পারবে না বা অ্যাকোয়ার করতে পারবে না যত তাড়াতাড়ি একটা বাচ্চা পারবে। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস শুধু অ্যাকোয়ার করা নয়, সেটাকে প্রডিউস করতেও সাহায্য করে। এর ক্যাপাসিটি কিন্তু মারাত্মক। ক্লিয়ার? এরপরে যেটা আমাদের জানতে হবে, সেটা তিনি আরেকটা টপিকের কথা বলেছেন, সেটা আমি এখানে লিখে দিই, লিখে নাও তোমরা, UNIVERSAL। আচ্ছা, একটু কালিটা একটু শেষ হয়ে গেছে মনে হয়। ইউনিভার্সাল গ্রামার।
ইউনিভার্সাল গ্রামার, অর্থাৎ তিনি লাস্টে আর একটা কথা বলে দিয়েছেন ইউনিভার্সাল গ্রামারের কথা। তার মানে কি? তিনি বলতে চাইছেন যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের গঠনগত দিক প্রায় এক, এবং ওই জন্যেই তিনি কি বলছেন, একটা বাচ্চাকে যে পরিবেশে দেওয়া যাবে সে সেই পরিবেশের ভাষা শিখে যাবে, কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের গঠনগত দিক এক, প্রায় এক। যেমন আমরা বাংলাতে ক্রিয়ার কাল শিখি, সেটাকেই আমরা ইংরেজিতে টেন্স শিখি, সেটা আবার ফ্রেঞ্চ বা জার্মানে গিয়ে ওই একই ধরনের কিছু হয়ে যাবে। ওই জন্য একটা বাচ্চাকে তুমি যে পরিবেশে দাও না কেন, সে বাঙালির ছেলে হয়তো, সে যে পরিবেশেই তুমি তাকে ল্যাঙ্গুয়েজে দাও না কেন, সে সেই ল্যাঙ্গুয়েজ শিখে বেরিয়ে চলে আসবে, সে বড় হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ শিখে। দারুণ জিনিস। তাহলে ইউনিভার্সাল গ্রামারের কথা তিনি বলেছেন। ইউনিভার্সাল গ্রামার, তিনি সব কটা ল্যাঙ্গুয়েজের যে গ্রামারটাকে প্রায় গঠনগত দিক থেকে যে এক, শুধু তার ডিফারেন্সগুলো আলাদা, তাকে শিখতে হয় কাউকে বাংলাতে, কাউকে ইংরেজিতে, কাউকে জার্মানে, কাউকে হিন্দিতে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তাকে শিখতে হয়। কিন্তু একটা বাচ্চা যেহেতু যখন জন্মাচ্ছে তার কাছে ওই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে, ওটা কি শূন্য অবস্থায় আছে, মানে ওটাকে তুমি যত নার্চার করবে, যত ভাষার মধ্যে রাখবে, যত ভাষার পরিবেশে রাখবে, সে সেইভাবে ভাষাটা শিখবে। তাই ওকে যে পরিবেশেই রাখো না কেন, যে ভাষার মধ্যে রাখবে, ও সেই ভাষাটা শিখে বেরিয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা কি খুব কঠিন ছিল? আশা করছি আমি তোমাদের সামনে এই যে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বাই নোম চমস্কি, এটাকে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। এর পরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা থিওরিটাকে বুঝতে পারোনি, কোন পার্টটায় বুঝতে পারোনি, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের অবশ্যই সেই পার্টটাকে আবার কমেন্টের মাধ্যমে উত্তর করে দেব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ইংলিশ পেডাগজি ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসব। এছাড়া আমরা অনেক কোয়েশ্চেন্সও ডিসকাশন করব পরবর্তী ক্লাসে, যে পার্টগুলো আমি আনবো। তাহলে আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।